হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমি মাম্পি আর তোমরা দেখছো মাম্পি মণ্ডল অফিসিয়াল। তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। তো বিরিয়ানিটা রান্না করবে আমার কাকা। তো কিভাবে কি রান্না করে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো। প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আলু সিদ্ধ হতে হতে এখানে সমস্ত সব কিছু কেটে বেটে রেডি করে নেওয়া হয়েছে। তো তারপরে তেল গরম করে আর সিদ্ধ করা আলুগুলো ভালো করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। তো তারপরে বিরিয়ানির বেরেস্তার জন্য আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজগুলো ঝুরু ঝুরু করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেওয়ার পরে একই কড়াই একটু বেশি করে তেল দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেওয়া হলো। তো তারপরে মাংসগুলো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো একটা পাত্রে তুলে নেওয়া হলো। তো একই কড়াই একটু বেশি করে তেল দিয়ে তেজপাতাটাকে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, তেজপাতাটা ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের সাথে পাই টু পাই পুরোপুরি ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, তবুও যতদূর পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এদিকে তেজপাতা আমাদের ভাজা হয়ে গেছে। তো তেজপাতার উপরে আরও একটু বেশি করে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কুচি দিয়ে ভালো করে গ্রেভিটা করে নিল। তার উপর এই ভেজে রাখা মাংসগুলো দিয়ে একটু মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এদিকে আমাদের মাংস রেডি। তো এবারে লেয়ার দেওয়ার জন্য আগে থেকেই করে রাখা ভাত, তার উপরে আলু, তার উপরে মাংস, ঘি, বেরেস্তা, ফুড কালার দিয়ে পরপর লেয়ার দিতে হবে। তো চলো, আমি বেশি কথা না বলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে। আর এখানে আমরা বিরিয়ানিটা ঝাল ঝাল খাবো বলে ওর উপরে কটা কাঁচা লঙ্কা গুঁজে দিলাম। তোমরা চাইলে দিতে নাও পারো। তো এখানে আমাদের বিরিয়ানি লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবারে ভাবানোর জন্য গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে সেটা গরম হওয়ার পরে তার উপরে হাঁড়িটা চাপিয়ে দেবো আর সরার উপরে একটা নড়া চাপিয়ে দেবো। আর এদিকে আমার দিদি স্যালাড কাটতে বসে গিয়েছে। তো এদিকে স্যালাড কাটা কমপ্লিট, আর স্যালাড কাটতে কাটতে আমাদের বিরিয়ানিও রেডি। তো এদিকে গরম গরম বিরিয়ানি কলা পাতার উপরে সার্ভ করে নিলাম। আর গাইস, সিরিয়াস খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো এরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। তো তোমরাও কমেন্ট করে বলো গাইস, তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে। তো এবারে চলো বিরিয়ানিটা খাওয়া যাক। তো আমি বিরিয়ানিটার সঙ্গে দুটো স্যালাড আর একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো বিরিয়ানিটা সত্যি খুব ঝুড়ো ঝুড়ো হয়েছিল। দারুণ। তো এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু স্প্রাইট খেয়ে নিলাম। আর স্প্রাইটটা সত্যি খুব ঠান্ডা ছিল, তোমরা হয়তো আমার মুখের রিয়াকশান দেখেই বুঝতে পারছো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বাই বাই।